আজকে আপনাদের সামনে আমি ওয়াজ করিব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওয়াজ, যা আপনারা আগে কখনো শুনেন নাই। আজকের ওদের শুরুতেই বলবো, বাংলাদেশের মধ্যে যারা ইন্টারনেটে ওয়াজ মাহফিল করেন, এদের ভিতর কারা কারা ইবলিশ শয়তান। তার আগে একটা কবিতা পড়ি। বহু ইবলিশ বুজুর্গ ভেসে আছে এ ধরার বুকে, সাবধান হও পরীক্ষা লও হস্ত দুয়ার আগে। এখানে কি বলা হয়েছে এই লাইনে? বহু ইবলিশ বুজুর্গ ভেসে আছে এই ধরার বুকে, মানে বহু ইবলিশ শয়তান বুজুর্গ সেজে সেজে টুপি দাড়ি রেখে তারা ঘুরে ঘুরে বেড়াইতেছে মানুষের ধোঁকা দেওয়ার জন্য। তাই সেই ধোঁকাবাজের ভিতরে একজন ইবলিশ শয়তান পাওয়া গেছে। তাই আমি সবার মাঝে পরিচয় করে দেব। আরও কয়েকজন আছে, ওদেরকেও দেব। আজকে সব থেকে বাংলাদেশের বিখ্যাত একজন ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তানের বিরুদ্ধে তো কুরআনে আয়াত নাজিল হয়েছে। শয়তান খালি জিনের ভিতর না, মানুষের ভিতর আছে। যেমন আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়, মিনাল জিন্নাতি, তাই সে জিনের ভিতর হোক, অন্নাস অথবা মানুষের ভিতর হোক। এখন সেই শয়তানরে আমি উল্লেখ করে দিচ্ছি, সবাই খেয়াল করে দেখবেন। বাংলাদেশের বিখ্যাত ইবলিশ শয়তান। খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনের মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমিনি মা আয়েশাকে জুবায়ের তালহা, উনি কত বড় একটা মিথ্যা কথা বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ইরানে তৈরি করে সেখানে সিজদা করে। এগুলো সম্পূর্ণ ভুয়ো ও ফক্কিকার। এ ধরনের কোনো ঘটনা ইরানে ঘটে নাই। উনি খমিনিকে কাফের বলছেন। আয়াতুল্লাহ আলী খামিনি হলো পারস্য দেশের একজন মহান অধিনায়ক। আমাদের দেশের যেমন একজন মহান অধিনায়ক ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর বাংলাদেশের একজন মহান অধিনায়ক ছিল, খুব ভালো লোক ছিল, বড় আলেম ছিল। তা খামিনিও ওই ইরান দেশের একজন বড় আলেম, বড় মাপের একজন মানুষ। সে কীভাবে অল্প দিনের জন্য আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অল্প সময়ের ভিতরে ইরানকে স্মার্ট ইরান তৈরি করছে, ইরানের সকল নাগরিককে উন্নত করছে। শিক্ষা দীক্ষায় ইরানে কোনো গরিবও নাই, ভিক্ষুকও নাই। এখন তার চেষ্টা বলে সে আর একটা কাজ করছে, যে ইরান দেশে কোনো প্রেম প্রীতি চলবে না, প্রেম প্রীতি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি প্রেম প্রীতি করে, কোনো ছেলে মেয়ে, মানে একটা ছেলে আর একটা মেয়ে যদি হাত ধরে হাঁটে, কোনো রাস্তায় ঘাটে কোনো জায়গায় দেখা পড়ে, তারে কি মৃত্যুদণ্ড। আপনারা তো দেখেছেন মাশা আমিনি একটা মেয়ে ছিল। সে প্রথম একদিন ইরানের রাস্তায় আমেরিকান গে মতন, মানে আমাকে বাংলাদেশি মায়েরা যেমন রাস্তায় হাঁটিয়ে যায়, ওই যে ছেলে আর কামিজ ফুরিয়ে, এমন সে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছিল। তখন পুলিশই তারে ধরে মামলা করলো এবং বুঝে শুনে ছাড়ি দিল, এভাবে চলা যাবে না, এগুলো পাপ আর রাষ্ট্রের আইনি তুমি বড় অপরাধ করছো, তাই তুমি বাসায় চলে যাও। প্রথম দিন কিছু কয় নাই। দ্বিতীয়বার আবার যখন বেরোইছে, তখন আবার পুলিশে দেখছে যে ওর পিছিয়ে কোনো মামলা আছে নাকি। তখন দেখলো যে ওই মেয়ের নামে একটা মামলা আছে, বেপরদায় বেরোয়ছিল। তাই পুলিশে এমন পিটেছে, বেদম পিটেন দিয়েছে মাইয়া পুলিশরা, পিটেনে চোটে মাইয়ে পরে মরে গেছে। ভালো কাজ হয়েছে, কারণ বেপরদায় চললি তো ইসলামী আইন মানে কোরআনের আইন হলো ওই ফেস সহ সমস্ত শরীর ঢাকি ফেলানো হলো। যারা মুসলমান তারা হলো ফেস সহ সমস্ত শরীর ঢাকি রাখবে যখন সে ঘর থেকে বাহিরে বেরোবে। আর ঘরের ভিতরে থাকলে কোরআনে দুই জায়গা দুই রকমের বলছে। তো ঘরের ভিতরে যখন থাকবে, যেমন বাপ ভাই কাকা মামা দাদা নানা ছেলে মেয়ে, এদের সামনে যখন থাকবে, কোরআন আইন হলো ফেস খুলে রাখতে হবে, হাতের কবজি খুলে রাখতে হবে, পায়ের পাতা খুলে রাখতে হবে। এটি হলো কোরআনের আইন। আর ঘরের বাহিরে যখন বেরোবে, ফেস সহ সমস্ত শরীর ঢেকে ফেলবে, এটা হলো কোরআনের আইন। আর বাহিরে বেপরদায় বেরোয়েছে, পিটাই মেরে গেছে গেল গে।
তাহলে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটা কত সুন্দর কোরআনের আইনে চলে, আর আমাদের বাংলাদেশে স্কুল কলেজের থেকে শুরু করে সকল ভার্সিটিতে মেয়েরা তো বেপরদাই জায়গা, বোরকা তো পড়ে না। তারপরে কিছু কিছু মেয়েরা হিজাব পরে, ইসলামে তো হিজাব নাই। ওই যে ইন্ডিয়া একটা স্কুলে দেখছি, যারা মুসলিম মেয়ে তারা ফেস সহ সমস্ত শরীর ঢাকা থাকবে, আর যারা অমুসলিম মেয়ে তারা কি হিজাব পরবে, মানে উপরে মাথা কাপড় দেবে, মাথা ঢাকবে, মুখ খোলা থাকবে, মুখে যেমন করে মাস্ক পরে, যেখানে যে নিয়ম। তাহলে ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, সেখানে যেমন মুসলিম প্রদেশে মুসলিম রাজ্যগুলো কি স্কুল কলেজে মুসলিম মেয়েরা যখন যাবে তারা সমস্ত শরীরে ঢেকে যাবে, আর হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ গেলে তাদের মুখ খোলা থাকবে, মাথায় কাপড় থাকবে। তাহলে মাথায় কাপড় থাকলে তো ইসলামের ডুবে না, এটা তো অমুসলিমরা। তাই মুসলিম মেয়েরা যখন ঘর থেকে বেরোবে সমস্ত শরীর ঢেকে রাখবে। এখন আমরা যে ব্যক্তির সাথে পরিচয়টা করাই দিলাম, এই ব্যক্তি হলো ইবলিশ শয়তান। উনি আয়াতুল্লাহ আলী খামেনির ভুল ধরতেছে, অথচ নিজের ভিতর কোটি কোটি ভুল রয়েছে, তা দেখার বিষয় নাই। এই যে মুয়াবিয়া তাদের মতো সাহাবী, তাদের সম্পর্ক ওনার গ্রামের মাইয়েরা, ওনার বাইরের বিটিরা, ওনার বাগ্নিরা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওনার স্বাস্থ্য বাইরের মেয়েরা, ওনার বোনের মেয়েরা, এরা চুল ছাড়ি দিয়ে আর টাইট ফিটিং ওই যে কী তো কয় টাইস পরে একটা স্কুল ড্রেস পরে পাঙ্কু মারতে মারতে যায়। তাহলে উনি কাফের না আয়াতুল্লাহ আলী খামেনি কাফের? আপনারা বলেন তো। যারা কোরআন মানে তারা কাফের হতে পারে না, যারা কোরআন মানে না, উনি কোরআন মানলেও উনি হাদিস মানে না। এই লুচ্ছ হুজুর। আমি বাংলাদেশের যত জনগণ আছেন ওনার ওয়াজ সবাই শুনছেন, ওনারে বিশেষ রিকোয়েস্ট রাখলাম, ওনারে যে জায়গা পাবেন সবাই জুতা দিয়ে পিটাবেন, পিটাইয়ে ওনার টুপিটা খুলে নিয়ে যাবেন, কারণ ওনার টুপির মাথায় দেওয়ার যোগ্য নাই। আর ওনারে একটা মাইয়াকে ছাইয়ে পড়াই দেবেন, আর একটা মাইয়াকে ব্লাউজ পরাই দিন, ওনার পাঞ্জামিরও যোগ্য নাই, কারণ ইনি ইসলামের দুশ্মন। আমার একটা সংস্থা, এটা হলো সার্চ মেকানিজম। আমরা বিভিন্ন গ্রুপে আগে তথ্য সংগ্রহ করি, তারপর তথ্য বিশ্লেষণ করি, তারপর পরীক্ষা নিরীক্ষা করি, তারপর সিদ্ধান্ত গ্রহণ করি। তা আমাদের মতো করে উনি কাফের বা ইবলিশ শয়তান, কারণ কোরআনের আয়াত অনুসারে উনি ধোঁকাবাজ বলে পরিণত হয়েছে। কারণ প্রমাণ পালাম উনি ধোঁকাবাজ, উনি মানুষকে ধোঁকা দেয়। উনি এই লেবাস পরে এই হুজুর সাজে অন্য হুজুরকে বদনাম করে। তা উনি অনেক হুজুরের বদনাম করে, আমির হামজার বদনাম করে, ম্যাক্সিমাম হুজুরকে বদনাম করে। এই জন্য আমি দেখলাম ওই বেটা এত বদনাম গেয়ে বেড়ায়, তো ওই বেটার ব্যাড রেকর্ড আছে কি না। ব্যাড রেকর্ড বিচরেতে যে দেহি, ওনার যারা আত্মীয় স্বজন আছে সবাই দুবার করে করে দৌড়োয়। মানে এটা করাটা ঠিক হবে না। মানে টাইট ফিটিং কাপড় পরে, তাই আমি একটু ব্যাট বললাম, দুবার করে বেরোয় যায়, মানে বেপরদায় চলে। তা উনি কি করে মানুষের ভুল ধরতে চায়? তাই জনগণ যে যেখানে ওনারে পাবেন জুতা পিটা করবেন, আর ওনার মতন মানুষরে আইনের আওতায় আইনে কম করে হলেও 7 বছর জেল খাটানো উচিত। কারণ মৃত্যু ব্যক্তিরে উনি ছাড়ে না, কত বড় খারাপ ব্যক্তি। 90 পারা করেছে, এই তাদের যে কোরআনের আয়াত 17.5 হাজার। এই যে মিথ্যা কথা বলছেন। কোরআনের আয়াত কত? আমাদের কোরআন হলো 30 পারা, আর রাফেজের কোরআন কয় পারা? 90 পারা। আপনি যারা কোরআন বিকৃত করেছে, যারা উসমান উনি বলতেছে যে ইরানিরা নাকি কোরআনের 90 পারা বলে। আমি তো ইরান দেশের কোরআন একটা আনছিলাম, উপরে আরবি নিচে ফার্সি, মানে সেটা পড়ছি। আমি তো ফার্সি পড়তে পারি, তা পড়িয়ে দেখলাম ঠিক আছে, পারাও ঠিক আছে, আয়াতও ঠিক আছে, সব ঠিক আছে, উপরে আরবি নিচে ফার্সি। তাহলে এটা কোন দেশে? ইরান দেশেরই তো কোরআন। আপনারা হয়তো আমারে ভুল বুঝতে পারেন। আমি ফার্সিতে একটা ছোট্ট কবিতা, ফার্সির মানে আমাদের যে অধিনায়ক ছিল, ভারতবর্ষের যে অধিনায়ক ছিল
ইনার আমলের স্কুল কলেজের ছোট কবিতাটা পড়ে আমি শেষ করব, তাহলে আপনারা বুঝবেন যে আমি ফার্সি পারি কি না। কবিতাটা হলো এই: কোজা বুদাম কোজা আমাদাম অকুজা খাহাম রপ্ত। সবাই খেয়াল করে শোনেন। কোজা বুদাম কোজা আমাদাম অকুজা খাহাম রপ্ত। এটা একটা ছোট কবিতা। শিশু যে পেলে নার্সারি নাকি কয়, এই সমস্ত একদম শিশু বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তাদের কবিতা। তাহলে কোজা বুদাম, এটার অর্থ হলো কোথায় ছিলে। কোজা মানে কোথা, ফার্সি শব্দ, আপনারা সার্চ দেন পেয়ে যাবেন। কোজা মানে কোথা, কোজা বুদাম মানে কোথায় ছিলে, কোজা আমাদাম এবং কোথায় এসেছো, অকুজা খাহাম রপ্ত, আবার ভবিষ্যতে কোথায় চলে যাবা, মানে তুমি কোথায় ছিলে, কোথায় আইছো এবং ভবিষ্যৎ তোমার ঠিকানা কি। তাহলে এই সব কবিতা যদি স্কুল কলেজে পড়ায় তাহলে তো মানুষ ভাবে যে আমি তো দুনিয়ায় থাকবো না বেশি দিন, অন্য কোনো জগৎ আমার জন্য আছে, তাই সেই জগতের জন্য কি করা যাবে, এর ব্যাখ্যায়, কবিতার ব্যাখ্যায় দেখেছিলাম। তাহলে তাই সবাই শুনলেন যে আমি ফার্সি পারি। ফার্সি খুব সুন্দর একটা ভাষা। আমাদের বাংলাদেশে 80% ফার্সি আছে, অড মিনিং। এই বাংলাদেশের ভূখণ্ড যতটুকু আছে, যেমন বাংলা, বিহার, উড়িষ্যা, এটা ছিল পারস্য, পুরো ফার্সি ভাষা ছিল। প্রায় 200 বছর আগে বাঙালিরা এবং ব্রিটিশরা, দুই গ্রুপ মিলে আমাদের দেশের ভাষাটা ধ্বংস করে গেছে। স্কুল কলেজে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা ঢুকিয়ে দিয়ে আমাদের ভাষাটা স্কুল কলেজে আনে নাই, তাই আমাদের ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে। তাই আমরা এখন অচল হয়ে পড়ছি। এখন ইবলিশ শয়তান, বিশেষ করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর মানুষের মাঝে যাতে ছড়ায় যায় কে ইবলিশ শয়তান চিনতে পারে, এই জন্য একটু চেষ্টা করেন সবাই।